বাদাম খাওয়ার পরে আমি বাড়ির বললাম যে আমি আর সহ্য করতে পারতেছি না ভাবি। তো ওনার হাজবেন্ড আবার 20 বছর বাহিরে থাকে, জহির আহমেদ বাড়িলার নাম। উনি বলতেছে তোমার যদি খিদা লাগে, তোমার সন্তানের যদি ক্ষুধা লাগে, তুমি যদি মরেও যাও, তুমি তেমন পড়াশোনা জানো না, তুমি ওই সাদা কাগজে সিগনেচার করবা না, তুমি সারা রাত জেগে থাকবা, কিন্তু ওই সাদা কাগজে সিগনেচার দিলে তোমার স্বামীর কাছে তুমি আর কিছুই পাবা না। উনি যায়া লিখবে যে আমার ওয়াইফ আমারে নিজে থেকে ডিভোর্স দিয়েছে, তুমি কখনোই ঘুমাবা না ওই বাসায় আসলে। যাক, আমি পাশের রুমের থেকে যেই লোক ওর বাবারে বিয়ে করাইছে ওই ভাবি আমার বিয়েন বলতো, খুব আদর করতো যে আপনি পেটের মেয়ে হবে, তার বিয়েন বলতো আগে থেকে। ওর আবার 3টা ছেলে আছে। আমি যাই বলতেছি জয়ের আম্মু আজকে মিঠু 2 দিন ধরে ভাত খায় না, আর আমি 7 মাসে তো সবই বিক্রি করে ফেলতেছি, আমার তো ঘরে ভাত নাই, একটু কি ভাত দেওয়া যাবে? বলে হ্যাঁ দেওয়া যাবে, দাঁড়ান আমার জয় ভাত নিছিল খাইতে পারে নাই, ওই ভাত কয়টা আপনাকে আমি দিচ্ছি। তা আমি ভাবছি যেহেতু হ্যাট ছেলে খাইতে নিয়েছিল, খাইতে পারে নাই, নিশ্চয়ই ভাতগুলি ভালো হবে। ভাতগুলি যখন আমার পেলেটে দিছে, তখন ভাতগুলি যখন আমি হাত দিয়ে লাড়া দিই, আটাও মনে হয় এর থেকে একটু ভালো থাকে। ওই ভাতগুলি এত নরম, এত পচা। আমার ছেলের দিছে একটু লাল শাক, আমার বলতেছে লাল শাকে এত বড় একটা পোকা পাইছি, তাই খাইবো না আমার ছেলে, আপনি এই ভাত কটা মিঠুরে দেন। অথচ একসময় ওরা আমাদের ঘরে খাওয়া দাওয়া করছে। আমি মিঠুরি নিয়ে বললাম আব্বু এই ভাতের ভিতরে অনেক নরম, হয়তো ফুড পয়জন হইতে পারে, তুমি কি খাবা? হ্যাঁ আম্মু খামু। ও মানে এত আনন্দের সাথে নিল, ওরা দিছি ভাত। আমি বললাম লাল শাকে পোকা পাইছে, কয় না কোনো সমস্যা নেই আমি খাই আম্মু। দিছি ছেলের ভাত কটা দিছি। দুপুরের ওই দৃশ্য দেখে ভাই বিশ্বাস করবেন না, আমি সহ্য করতে পারি নাই। রাত্রে যখন ওর বাপে 2টা 2:30টায় ঢুকতো, তখন তার এমন একটা বিশ্রী মানে চেহারা নিয়ে ঢুকতো, তার সে তার বউর সাথে ঘুরে আসছে। কি বলবো আমি জানি না মিডিয়ার সামনে কিভাবে বলা যায়, তার শরীরে এরকম চিহ্ন থাকতো। ঘরে ঢুকার পরে দেখছে যে আমি নামাজ পড়তেছি, তো ঘরে ঢুকে আমার নামাজের পিছনটা দাঁড়ায় বলতেছে আল্লাহরে ডাইকা কি নিচে নিয়ে আসবি নাকি? তুই যদি আল্লাহরে স্বয়ং নিচেও নিয়ে আসস, ওরে আমি ছাড়তে পারব না, কারণ ওটাকে মানুষের কোনো ব্যবহার না, ওর ব্যবহার এত খারাপ ছিল। আমি নামাজে, কিন্তু আমি যাই নামাজে, ও বলতেছে ওই মেয়ের আমি ছাড়তে পারব না, আল্লাহ পাক উপরে আছে, এই দুপুরবেলা আপনার কাছে আমি সাক্ষাৎকার দিতেছি, এখানে যদি তিল পরিমাণ মিশা কথা থাকে আল্লাহ পাক জানে আমাকে বিচার করে। তা আমি কিছু বলি নাই, আমি সালাম ফিরে ঘুরছি। আমার বলে ওই মেয়ে আমি যদি ছেড়ে দিই, ওই মেয়ে ফাঁসি নিয়ে মারা যাবে। আমি ঘুরা খালি বললাম তাহলে আমি কি করি? তুই তো মরস না, আমার তোর চেহারা দেখতে ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে আমি টয়লেটের দিকে তাকায় থাকি, তাও তোর চেহারা দেখতে ইচ্ছা করে না। আমি নামাজ থেকে ঘুরে এদিকে সালাম ফিরে আমি বললাম আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আর সাথে সাথে আমি তুফান আসলে যে মানুষ দোয়া পড়ে, আমি দোয়াই নুস পড়লাম যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমার এছাড়া আর কেউ নাই। আমি যখন এর সাথে ঘুরে এটা বললাম, দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তখন বাজে রাত্রে অনেক। তখন সে ঘরে আসলো, এত বড় বড় কলা, সাগর কলা, এত বড় একটা পাউরুটি। আমার ছেলে লাভ দিয়ে খাটেতে নেমে বলে আব্বা আজকে খামো? না তো, তোমার জন্য তো আনি নেই, খাবার তো আমি খাবো। আচ্ছা ঠিক আছে। এটা ছেলেরে বলতেছে। তখন ছেলে বলতেছে আব্বু আজকে আমি খামো, আজকে আমার অনেক খিদা লাগছে, আম্মু আজকে সারাদিন কিছু দেয় নাই। তখন আর বাবা বলতেছে তোমার আম্মুরে বলো খাবার দিব, এই যে সাদা কাগজ, একটা সিগনেচার দিতে। তখন ছেলে আর বাবারে বলে বাবা আপনি পায়ে ধরি, আমি খাবো না, আমার খিদা নাই। মানে এক পর্যায়ে আপনাকে ব্ল্যাকমেল করাটা সিস্টেম। আমার খাওয়ার কোনো দরকার নাই, আমি খাবো না বাবা, আমি খাবো না, আমার খাওয়ার দরকার নেই। যাক আমি বসে আসছি খাটের কোনায়, আমার ছেলে শুয়ে পড়লো, এদিক দিয়ে পেটটা লাগিয়ে আছে, পেটের সাথে একটা ইংলিশ প্যান্ট পরা, শর্ট প্যান্ট। আমার ছেলে শুয়ে আছে, তাকে আছে, বাবা কলা ছিটতেছে, খাইতেছে, রুটি খাইতেছে। আবার আমার ছেলের কাছে হাতটা নিয়ে বলে দেখো আমার হাতে বিরিয়ানি গ্যারান করছে, আমি খাই আসছি, দেখো আমার হাতে বিরিয়ানি গ্যারান করতেছে। আমি বললাম যাবো তুমি আমার দিকে ঘুরো, তারপর শুয়ে থাকো, এটা বিরিয়ানি গ্যারান না, হাতে গলার গ্যারান আসতেছে। আমি ছেলের এদিকে নিয়ে আমি বসে আছি, এমনি তাকায় আছি, ছেলেও তাকায় আছে, ও খাইতেছে, খাওয়ার পরে সাইডে যায় শুইলো। রাত্রে এদিক দিয়ে ছেলে শুইছে, এদিক দিয়ে আমি শুইছি, পাশে ওই শুইছে। ওই শোয়ার পরে আমি উঠা বসছি, আমি দুইটা আমার ভালো লাগে না,
আমি আর সহ্য করতে পারতেছি না। আমার পেটের বাচ্চাও প্রচুর লড়তেছে, আমারও ক্ষুধা, আমার ছেলেরও ক্ষুধা। আমি সহ্য করতে না পারে আমি যাই পাউডার ভিতরে হাত দিছি, হাত দিয়ে বলছি কি যে মিঠুর আব্বু, মিঠুর তো অনেক ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, ফাল দিয়ে ওইটা করে আমার শরীরে হাত দিলি কেন, আমার শরীরে হাত দিলি কেন, আমি দেখছো লঙ্গি গিট্টু দিয়ে শুই তোর জন্য, তুই আমার শরীরে হাত দিলি কেন?